দরবেশ সাহেব এই কথাই চিন্তা করছেন, আর তিনি দেখছেন যে আমি তো কোনো ভুল দেখতে পাই না, কিন্তু যে গাছের তলায়, যে বট গাছের তলায় আমি বসে আছি, এই গাছে যে গাছের তলায় আমি শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে, এই গাছটা এত বড়, ফল কেন এত ছোট? ফলটা কেন ছোট হলো? গাছটা এত বড়, বৃক্ষটা এত বড়, কিন্তু ফল এত ছোট হলো কেন? অন্যান্য বৃক্ষগুলো তো যেমন বৃক্ষ তেমন ফল, ফলের সাথে বৃক্ষের মিল খেয়ে যায়, কিন্তু এই বট গাছের এই গাছটা এত বড়, এর ফল কেন এত ছোট? এই রকম নিয়ে চিন্তা ভাবনা করছে, সে যেন দেখছে, চিন্তা ভাবনা করছে, আর যেন কোরআনের আয়াত তেলাওয়াত করছেন। এমন সময় প্রচন্ড বেগে যেন বাতাস এলো, ঝড় এলো, ওই ঝড়ে ওই বাতাসে ওই গাছ থেকে একটা ফল, ওই বট গাছ থেকে একটা ফল যেন তার নাকের উপরে পড়লো। নাকের উপরে পড়ে যাওয়ার পরে তাকে যেন একটু ব্যথা অনুভব করলো, সে ব্যথা অনুভব করলো, চট করে তার জীবিত হয়ে গেল বিবেকটা, তার বিবেকটা ঘুরে গেল। আল্লাহ যে বলেছেন কোনো ত্রুটি নাই, তো আসলে কোনো ত্রুটি নাই, আমি দেখছিলাম মনে হয় যে এটা ত্রুটি হতে পারে। বৃক্ষ এত বড় হলো, ফল কেন এত ছোট? এটা আবার কেমন কেন আল্লাহ বানালেন? যখন ওই বৃক্ষের ফল তার নাকের উপরে লাগলো, একটু ব্যথা অনুভব করলো, সে বুঝে গেল, মাবুদ রে, তুমি যে বৃক্ষটা এত বড় করেছো, এর ফলটা ছোট করেছো, আমি এর হিকমত খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এর ভিতরে হিকমত তুমি অনেক রেখেছো, আমি আমার জ্ঞানে এই হিকমতটা পেলাম মাবুদ। যদি বৃক্ষের মতো যদি ওর সঙ্গে মিল খাওয়ার মতো তুমি যদি এর ফলটা করে দিতে, মাবুদ রে, আজকে আমি বাঁচতাম না, আমার নাক যেত, জান যেত, আমি দুনিয়া ছেড়ে যেতে দিতাম। অতএব বান্দা রে, আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নিয়ামত, আল্লাহ যে সমস্ত নিয়ামতগুলি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন, কোন নিয়ামত অনর্থক নয়, কোন জিনিসটা আমার আপনার জন্য সৃষ্টি করে অনর্থক সৃষ্টি করেননি। আমার আপনার সব কিছু কাজের জন্য সৃষ্টি করেছেন। আমি আপনি নিয়ামত ভক্ষণ করে, আমি আপনি নিয়ামতকে অনুভব করে, আল্লাহর এই নিয়ামত অনুভব করে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি আমি আপনি না শুকরি করি, তাহলে দুনিয়াতে আমার আপনার অভাব হবে, আখিরাতে আমাকে আপনাকে শাস্তি ভোগ করতে হবে, কোনো উপায় রবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে নিয়ামত দিয়েও পরীক্ষা করেন, নিয়ামতকে কেড়ে নিয়েও পরীক্ষা করেন। জি, নিয়ামত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যে বান্দা আমার শুকর আদায় করছে না, করে না, আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে না, করে না, দিয়ে পরীক্ষা করেন। আবার কখনো নিয়ে পরীক্ষা করেন, নিয়ে এর জন্য আপনাকে নিয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা এই কোরআনে এই আয়াতে বলেছেন, একটা অংশ আপনাদেরকে আমি নিয়ে শোনাবো, তার আগে একটা হাদিস আপনাদেরকে আমি একটা লম্বা হাদিস বলে দিয়ে শোনাই, সংক্ষেপে তার সারমর্ম আপনাদেরকে শোনাই। যে বনি ইসরাইলের তিনজন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করতে চাইলেন, তিনজন বনি ইসরাইলের লোককে পরীক্ষা করতে চাইলেন। তিনজনের ভিতরে একজন হলো চর্মরোগে আক্রান্ত, আর একজন হলো টাক বিশিষ্ট, তার মাথায় চুল নাই, টাকলা টাক। তৃতীয় জন হলো অন্ধ। তিনজন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করতে চাইলেন, তাদেরকে যাচাই করতে চাইলেন। ভালো করে শুনবেন, যাচাই করতে চাইলেন। তিনজন বনি ইসরাইলের তিন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করতে চাইলেন, দিয়ে ফেরেশতাকে প্রেরণ করলেন। ফেরেশতাকে প্রেরণ করলেন। প্রথমে ফেরেশতা গেলেন কার কাছে? ওই তিনজনের ভিতরে প্রথম জনের কাছে গেলেন।
প্রথমজন ছিল চর্মরোগে আক্রান্ত, তাকে ফুলের বেমারি ছিল, চামড়াগুলো সাদা হয়ে গেছে, দেখতে যেন ভয়ঙ্কর মনে হচ্ছে, তার চামড়াগুলো সাদা, মুখমণ্ডলগুলো সাদা হয়ে গেছে, চর্মরোগে আক্রান্ত। এবার ফেরেশতা গিয়ে বলে, রে আল্লাহর গোলাম, তুমি কি চাও? তুমি কি চাও বলো, তুমি কি চাও? আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তুমি বলো তুমি কি চাও। বলে, আমার কাছে সব চাইতে বড় নিয়ামত এখন হলো, আমার কাছে প্রয়োজনীয় হলো, সবচাইতে দামি হলো আমার এই শরীর, আমার শরীরের চর্মরোগটা ভালো হয়ে যায়, যেই অসুখে আমি আক্রান্ত এটা যেন আমার ভালো হয়ে যায়, আমার যেন সকাল সুরাত যেন সুন্দর হয়ে যায়, আমার এই শরীরের গঠন, এই যে শারীরিক যে আমার যে দেখে ভয়ঙ্কর মনে হয়, এটা যেন আমার ঠিক হয়ে যায়, এই নিয়ামত আমি চাই। ফেরেশতা কি করলেন? হাত বুলালেন, আস্তে 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 সে চামড়া ঠিক হয়ে গেল, সুন্দর হয়ে গেল, সাদা হয়ে গেল, দেখার মতো হয়ে গেল, রূপ তার বেড়ে গেল। এবারে ফেরেশতা বলছেন, আল্লাহর গোলাম, এবার তুমি বলো কি চাও? এটা তোমার কাছে সবচাইতে দামি ছিল, তুমি চেয়ে নিলে, তোমাকে দিয়ে দিলাম, ভালো হয়ে গেল, এবার তুমি কি চাও বলো। বলে, তোমাকে একটা উট দেওয়া হলো, তুমি কি চাও? বলে, আমি একটা উট নেব। তাকে একটা উট দেওয়া হলো, গাভী উট দেওয়া হলো, 10 মাসের গাভী, এটা উট দেওয়া হলো, লাল উটনি 10 মাসের গাভী, 10 মাসের গাভী তাকে দেওয়া হলো, লাল উটনি দেওয়া হলো। এবার ওই উটনি তাকে দিয়ে দেওয়ার পরে চলে গেলেন ফেরেশতা, কার কাছে চলে গেলেন? ওই যে টাক বিশিষ্ট ব্যক্তির কাছে, টাক তার মাথায় চুল নাই, ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, রে আল্লাহর গোলাম, তোমার কাছে সব চাইতে বড় নিয়ামত কি, তুমি বলো তুমি কি চাও? বলে, আমার মাথায় চুল নাই, এলাকার লোক আমাকে নিয়ে মজাক করে, আমাকে নিয়ে বিদ্রুপ করে, আমাকে নিয়ে ঠাট্টা করে, আমার নাম যেন সে উল্টো পাল্টো সবাই বলে, টাকলা বলে আমাকে ডাকে। বলে, আমার এখন প্রয়োজন, আমার মাথায় চুল গজায় না, যাতে করে আমার মাথায় চুল গজে যায়। তার আমি সংক্ষেপে জিনিসটাকে সেরে দিচ্ছি, তার মাথায় হাত বোলালেন, চুল হয়ে গেল, সাংঘাতিক ব্যাপার, জি চুল বেরিয়ে গেল। এবার তাকে বলে, তুমি কি চাও? সে তাকে দেওয়া হলো, শেষ তাকে দেওয়া হলো একটা গাভী দেওয়া হলো, তাকে একটা গাভী দেওয়া হলো, গরু গাভী দেওয়া হলো। এবার গাভী দেওয়ার পরে আরেকজনের কাছে সে তৃতীয় নম্বরটা কি? অন্ধ, চোখে দেখতে পায় না, তার কাছে এটা খুব বড় নিয়ামত, এই চোখে দেখতে পায় না, 2 চোখের অন্ধ। রে বাপজান, ভাইজান, আমি আপনি বুঝতে পারি না, এই নিয়ামতের কদর বুঝতে পারি না। কদরে নিয়ামত বাদে জাওয়াল, যখন নিয়ামত আমার আপনার কাছে ছুটে চলে যাবে, আমার আপনার হাত ছাড়া হয়ে যাবে, আমি আপনি বুঝতে পারবো। হাত আমার আপনার কাছে এখন দামি মনে হয় না, এটা যদি আমার আপনার জখম হয়ে যায়, তাহলে এর কদরটা বুঝতে পারবো। আমার আপনার বডিটা যখন আমার আপনার অচল হয়ে যাবে, আমি আপনি বুঝতে পারবো এই নিয়ামতের কদরকে, আমি আপনি সব তখন বুঝতে পারবো। যার চোখ নাই, যার অন্ধ, যার 2 চোখের জ্যোতি নাই, সে বুঝে যে চোখ কি জিনিস, চোখ কি জিনিস, চোখের জ্যোতি কি জিনিস। ওই ব্যক্তি বলল, আমার কাছে সব চাইতে বড় নিয়ামত হলো চক্ষু, আমার চোখকে ফিরিয়ে দেওয়া হোক, আমার চোখের জ্যোতি যেন ছড়িয়ে যায়, আমি যেন চোখে দিয়ে দেখতে পাই। সে ফেরেশতা কি করলেন? ওই ব্যক্তির, ওই অন্ধ ব্যক্তির চোখে হাত বোলালেন, চেহারায় হাত বোলালেন, চোখ অন্ধ হয়ে গেল। এবার তাকে একটা ছাগল দেওয়া হলো, এবার কিছুদিন পরে তাদেরকে দিয়ে দেওয়া হলো। কিছুদিন পরে বেশ কিছুদিন পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কাছে আবার ওই ফেরেশতাকে প্রেরণ করছেন। ফেরেশতাকে এবার ভিখিরির বেশে গিয়েছেন, ফকিরের বেশে গিয়েছেন ফেরেশতা। আল্লাহ যাচাই করছেন, পরীক্ষা করছেন। ফকিরের বেশে গিয়ে ওই চামড়ার রোগ যাকে ছিল, যে চর্ম বিশিষ্ট রোগ যার কাছে ছিল, চর্মরোগ ব্যক্তির কাছে, ফুলের বেমার ছিল, শরীরের চামড়া যেন সাদা ছিল, ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, রে আল্লাহর গোলাম, আমি একজন মুসাফির, আমি তোমার কাছে এসেছি,
তোমার যে এতগুলো উট, আল্লাহ ওদের এতে বরকত দিয়ে দিয়েছেন। ফারিস্তা বরকতেরও দোয়া করে দিয়েছিলেন, এই কথাটা বলতে ভুলে গেছে। ফারিস্তা দিলেন, দেওয়ার পরে বরকতের দোয়া করে দিলেন। এবার বরকত বাড়তে বাড়তে সম্পদ, সাই সম্পদ অনেক হয়ে গেল। তিনি এবার ফকিরের বেশে গিয়ে বলেন, ফারিস্তাকে বলছেন, রে আল্লাহর গোলাম, আমি পথ চলতে চলতে সব হারিয়ে গেছে, আমি এখন নিঃস্ব, আমি আমার জায়গায় আমি পৌঁছাবো, আমার যে জায়গায় গিয়ে আমাকে পৌঁছাতে হবে, বাড়ি পৌঁছাতে হবে, এর জন্য আমার কাছে কিছু নাই, অতএব তোমার কাছে একটা উট চাই। আল্লাহ তো তোমাকে অনেক দিয়েছে, ধন সম্পদ অনেক সম্পদ দিয়েছে, তোমার উটের যেন পাল অনেক, উট অনেক রয়েছে, তুমি একটা উট আমাকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, সেই উটের উপরে আরোহণ করে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব। এবার সে মুখ বাঁকিয়ে দিল, বলে দেব দেব না, এগুলি আমাকে আল্লাহ দিয়েছে, এগুলো আমার বাপ দাদার সাই সম্পদ থেকে পেয়েছি, বাপ দাদার ওরাসাত আমি পেয়েছি, আমি দেব না। সে দিল না, অস্বীকার করলো, সংক্ষেপে বলছে অস্বীকার করলো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা কি করলেন, প্রথমে দিয়েছিলেন বরকতের দোয়া দিয়েছিলেন, এবার চাইতে গেলেন পেলেন না, চাইতে গেলেন পেলেন না, সে কি করলো, ধিক্কার জানালো, দিতে চাইলো না, অস্বীকার করলো, আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করলো না। এবার ফারিস্তা ওর জন্য বরদোয়া করে দিলেন, আল্লাহ তোমার ধন সম্পদ যেন তহস নহস করে দেয়, সবকে যেন বরবাদ করে দেয়। এবারে ফারিস্তা বরদোয়া করে দিলেন, তারপরে সেই সব শেষ হয়ে গিয়েছিল। এবার ফারিস্তা চলে গেলেন, বলে আমি তোমার কাছে ফকির এসেছি না, তোমার কাছে এর পূর্বে এসেছিলাম ফারিস্তা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যাচাই করার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে। আমি কে? আমি মানুষ নয়, আমি কোনো ফকির নয়, কোনো মিসকিন নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা, তোমাকে যাচাই করতে এসেছে, আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছেন, অতএব তুমি পরীক্ষায় পাস করতে পারলে না, তোমার জন্য বরদোয়া। ওর জন্য বরদোয়া করে ফেরেশতা এবার চলে গেলেন কার কাছে? যাকে গাভী দেওয়া হয়েছিল, যার শরীরে যার মাথায় চুল ছিল না, ওই টাক ব্যক্তির কাছে গিয়ে বলে, বন্ধু তোমার কাছে এসেছি, তোমার কাছে এসেছি, আমি একজন গরিব মিসকিন, আমার কাছে কিছু নাই, তুমি আমাকে কিছু দাও, এটা গরুগুলো দাও। বলেন না, দেব না, এত কষ্ট করে আমি এ করেছি, জোগাড় করেছি। সে কিন্তু আল্লাহর নিয়ামত পেয়ে সে কিন্তু অস্বীকার করে দিল, দিতে চাইলো না। এবারে ওই সেম কি করলেন ফেরেশতা, তার জন্য বরদোয়া করে দিলেন, শেষে তাকে জানিয়ে দিলেন, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর ফেরেশতা, আমি কোনো ফকির নয়, কোনো মিসকিন নয়, আমি তোমার কাছে এসেছি, আল্লাহ আমাকে পরীক্ষা করতে পাঠিয়েছেন, আল্লাহর গোলাম। এবার তার জন্য বরদোয়া করে দিলেন, ফেরেশতা দোয়া করলেন, বরকত হলো, বরদোয়া করে দিলেন, সব ধ্বংস হলো। এই নিয়ে একটা হাদিস আবার বলবো, এটা বলার পরে তৃতীয় নম্বর ব্যক্তির কাছে গেল, সেটা কে ছিল? দুই চোখের অন্ধ, দুই চোখের অন্ধ তার ফিরে পেয়েছিল, সে চোখ ফিরে পেয়েছিল, ভালো হয়ে গিয়েছিল, তাকে একটা ছাগল দেওয়া হয়েছিল, একটা ছাগি দেওয়া হয়েছিল, আর বরকতের দোয়া ফেরেশতা করে দিয়েছিলেন। এবারে ছাগিওয়ালার কাছে গিয়ে, ওই অন্ধ ব্যক্তির কাছে গিয়ে এবার হাজির হলেন। হাজির হয়ে যাওয়ার পরে বলে আমি আপনার কাছে এসেছি, আমি একজন গরিব, আপনার কাছে চাইতে এসেছে, আপনাকে তো আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তো আপনাকে সম্পদ দিয়েছেন, বরকত দিয়েছেন, অঢেল সম্পদ হয়ে গেছে, আপনি আমাকে কিছু দেন, আপনি আমাকে দেন, আপনাকে আমি যেন চিনতে পারছি, চিনার মনে হচ্ছে, পরিচিত মনে হচ্ছে। বলে ওই ব্যক্তি আল্লাহর গোলাম শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করলেন কেমন করে? তিনি ঘোষণা করে দিলেন, বলে দিলেন, যাও আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিয়ে নিতে পারেন, যেটা ইচ্ছা নিয়ে নিতে পারেন, এগুলি যিনি দিয়েছেন তিনি আমাকে, যে যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছে। আমার চোখ ছিল না, অন্ধ ছিলাম, অন্ধ আমার দূর করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আমার ভালো করে দিয়েছেন। তুমি এসেছো আজকে আমার কাছে চাইতে, তুমি চেয়ে নাও, তুমি যা ইচ্ছা তুমি আমার কাছ থেকে নিয়ে চলে যাও, আমি দ্বিধা করব না। এবার ওই ফেরেশতা বলছেন, রে আল্লাহর গোলাম, আমি কোনো মানুষ নই, আমি তোমার কাছে তোমার এই সম্পদ নিতে এসেছি, তোমার কাছে ছাগিটা নেব না, নেব না, আমি শুধু পরীক্ষার জন্য এসেছি, আমি পরীক্ষার জন্য এসেছি, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা
পরীক্ষা নিতে পাঠিয়েছেন, আমি নিব না। আজকে তুমি পরীক্ষায় পাস করে গেলে আল্লাহ তোমার ধন সম্পত্তি যেন আরো বরকত দেন, এই বলে বরকতের দোয়া দিয়ে দিলেন। এই আল্লাহর গোলাম, এবার এখান থেকে কয়েকটা জিনিস পাওয়া যায়। যদি আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করতে চান, তাহলে আল্লাহর পথে দান করতে হবে, তাহলে শুকরিয়া আদায় করা হলো। যদি আপনি আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় না করেন, এর জন্য আপনার সম্পদে বৃদ্ধি হবে না, ধ্বংস হবে। চোখে দেখে মনে হবে অনেকগুলো, কিন্তু শুনেন তার আসল পরিণাম, শেষ পরিণাম হবে জিরো, শেষ পরিণাম হবে জিরো, শেষ পরিণাম জিরো হয়ে যাবে।